বিদ্ধ করার জন্য তলোয়ারও তুলেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গিয়েছিল। রাগের বশবর্তী হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের যুদ্ধ করে যাচ্ছিলেন। ময়দানে একটা কাফেরের সঙ্গে মোকাবেলা চলছিল। বারবার আঘাত করেও তাকে কাবু করতে পারছিলেন না। শেষে এমন জোরে এক আঘাত করলেন, কাফেরের তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে ছুঁড়ে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের বুকের উপর চড়ে বসলেন এবং কাফেরের বুকে তলোয়ার বিদ্ধ করার জন্য তলোয়ারও তুললেন। এমন সময় ঠিক সেই মুহূর্তে কাফেরটির করার কিছুই ছিল না। কাফেরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরটিকে ছেড়ে দিলেন। কাফেরটি অবাক হয়ে বললেন, কি এত কষ্ট করে আমাকে হত্যা করার সব আয়োজন সেরে হত্যা করার ঠিক সেই মুহূর্তে হত্যা না করে আমাকে ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দ্বীনের শত্রু হওয়ার কারণে তোমার সাথে আমার বিরোধিতা ছিল আল্লাহর জন্য, সেজন্য এত আয়োজন করেছিলাম, তোমাকে হত্যা করার আয়োজন করেছিলাম এবং তোমার বুকে তলোয়ার বিদ্ধ করার জন্য তলোয়ারও তুলেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গিয়েছিল, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিগত রাগের কারণে কাউকে কষ্ট দেয়া আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। সেই কাফের লোকটি ভাবতে লাগলেন, কি মুসলমানের সত্যি সত্যি মুসলমানদের রব রয়েছে, মুসলমানদের একজন আল্লাহ রয়েছে, তারা আল্লাহর জন্যই লড়ে, আমাদের তো কোনো সাহায্যকারী নাই, আমাদের তো কোনো রব নাই। মুসলমানদের রব আছে, মুসলমানদের সাহায্যকারী আছে, মুসলমানরা আল্লাহর জন্যই লড়াই করে। সুতরাং আল্লাহর রহমত থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থেকে কি লাভ? সুতরাং সেই কাফেরটি দেরি না করে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।